নমস্কার। ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বাসন্তী পুজো। এখন যতই আমরা আশ্বিন মাসে দুর্গাপুজো করি না কেন, বাঙালির আদি দুর্গাপুজো কিন্তু এই চৈত্র মাসেই হয়। কিন্তু কিভাবে শুরু হলো বাসন্তী পুজো জানেন? কি সেই কাহিনী? আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই কাহিনী। পুরাণ অনুযায়ী সমাধি নামক এক বৈশ্যের সঙ্গে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, আর সেই পুজোই পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবেও চণ্ডীতে রাজা সুরতেরই নাম উল্লেখ রয়েছে। পরে যদিও রাবণ বধের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র অকাল বোধন করেন এবং তখন থেকেই শরৎকালে শুরু হয় দুর্গাপূজা। জানা যায় সুরত সুশাসক ও যোদ্ধা হিসাবে বেশ খ্যাত ছিলেন। কোনো যুদ্ধে নাকি তিনি কখনো হারেননি, কিন্তু প্রতিবেশী রাজ্য একদিন তাকে আক্রমণ করে এবং সুরত পরাজিত হন। আর এই সুযোগেই তার সভাসদরাও লুটপাট চালায়। কাছের মানুষের এমন আচরণে স্তম্ভিত হয়ে যান সুরত। তিনি রাজ্য ত্যাগ করে বনে বনে ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে একদিন তিনি মেধাশ্রমে পৌঁছান। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন, কিন্তু রাজা শান্তি পান না। এর মধ্যেই একদিন তার সমাধির সঙ্গে দেখা হয়। তিনি জানতে পারেন সমাধিকেও তার স্ত্রী এবং পুত্ররা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ ছেলের ভালো মন্দের কথা এখনো ভেবে চলেছেন। তারা দুজনেই তখন ভাবলেন, যাদের কারণে তাদের সবকিছু হারিয়েছে তাদের ভালো তারা আজও চেয়ে যাচ্ছেন কেন? ঋষিকে কথা বলায় তিনি বলেন, সবই মা মহামায়ার ইচ্ছা। এরপর মা মহামায়ার কাহিনী তাদের কাছে বর্ণনা করেন ঋষি। আর ঋষির উপদেশেই রাজা মহামায়ার কঠোর তপস্যা শুরু করেন। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই বসন্তকালের শুক্লপক্ষে রাজা মহামায়ার পুজো করেন। আর এইভাবেই শুরু হয় বাসন্তী পূজা। যদিও এখন এই পুজো কয়েকটি বাড়িতেই হয়, তবে এটিই বাঙালির আদি দুর্গাপূজা। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় মা দুর্গা।